হ্যালো স্টুডেন্ট, আসো আজকে আমরা সিরিজ 4-এর সায়েন্স পার্টিকেলের ক্লাসটা করে নিই। নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গলগি বস্তুর কাজ নয়? দেখো, এটি কোষে কোনো পদার্থের অনুপ্রবেশ এবং প্রস্থানের অনুমতি প্রদান করে। এইটা কাজ নয় গলগি বস্তুর। নেক্সট দেখো, নিম্নোক্ত কোনটি একটি নিরাপদ যৌন মিলন পদ্ধতি যা এইচআইভি সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে? অপশান বি, যৌন মিলনের সময় কন্ডোমের ব্যবহার। একটি দণ্ড চুম্বকের চারপাশে চুম্বক ক্ষেত্ররেখাগুলি সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি বা গুলি ঠিক? দেখো, 1 নম্বর বিবৃতি কি বলছে? ক্ষেত্ররেখাগুলো আপেক্ষিক ঘন সন্নিবিষ্ট, তার মাত্রা দিয়ে চুম্বকের ক্ষেত্রের প্রাবল্য দেখানো হয়। হ্যাঁ, দুটি চুম্বক ক্ষেত্ররেখা একে অপরকে ছেদ করতে পারে না। দেখো, হ্যাঁ এটাও ঠিক। অপশান এ 1 and 2 উভয় সঠিক। নিম্নোক্ত পরীক্ষামূলক পর্যবেক্ষণগুলির মধ্যে কোনটি পদার্থের কণাসমূহের উপস্থিতি সম্পর্কে সবচেয়ে শক্তিশালী প্রমাণ প্রদান করে? দেখো, 1 ফোঁটা কালি নাড়াচাড়া না করা সত্ত্বেও জলে সমানভাবে ছড়িয়ে পড়ে। অপশান সি সঠিক। কাঠের মণ্ড প্রক্রিয়াকরণের জন্য কোন শিল্পে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়? কাগজ শিল্পে। স্ত্রী জননতন্ত্রে সাধারণভাবে কোথায় নিষেক ঘটে? ডিম্বনালী। চোখের স্ফটিকার ক্রিস্টালাইন লেন্স প্রধানত কিসের ক্ষেত্রে সাহায্য করে? বলছে ফোকাস দূরত্ব প্রয়োজনীয় সূক্ষ্ম সমন্বয় সাধন করতে সাহায্য করে। অপশান ডি সঠিক। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এবং 20 সেকেন্ডে 72 কিলোমিটার দ্রুতিতে পৌঁছায়। গাড়িটির ত্বরণ কত হবে? দেখো, আমরা কি জানি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, তাই তো? তার মানে আমাদের ভিটা কিসে দিয়েছে? বেগটা, অন্তিম বেগ আমাদের প্রাথমিক স্থির অবস্থা থেকে শুরু হচ্ছে, তার মানে প্রাথমিক বেগ আমাদের 0, ইউ আমাদের 0, ইউ এই যে 0, আর ভিটা আমাদের কত দিয়েছে? অন্তিম বেগ 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আসছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে আমি ভি এর মানটা পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। এবার ত্বরণ জানতে চেয়েছে, টাইমটা কত দিয়েছে? 20 সেকেন্ড। ওকে, তার মানে এই এর মান তাহলে কত হবে? এই 20টা এইদিকে এসে বাই হয়ে যাবে, তার মানে 1 মিটার পার সেকেন্ড। 20 কেটে গিয়ে ওপরের দিকে 1 পড়ে থাকবে, 1 মিটার পার সেকেন্ড। অপশান এ সঠিক। নেক্সট, নিম্নোক্ত কোনটি ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ নয়? একটি চলন্ত বাস হঠাৎ থেমে গেল, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এইটা ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ নয়। এটা তাহলে কিসের উদাহরণ? এটা হচ্ছে প্রথম জাড্ডের উদাহরণ। নিচের বিকল্পগুলিতে 4টি ভিন্ন দ্রবণের পিএইচ মান রয়েছে। কোন পিএইচ মানের জন্য লাল লিটমাস নীল হয়ে যাবে? দেখো, লাল লিটমাস নীল হয়ে যাবে একমাত্র ক্ষার দ্রবণে। ক্ষার দ্রবণ আমরা কোথায় পাবো? 7 থেকে 11-র মধ্যে ক্ষার আস্তে আস্তে বাড়তে থাকে। ওকে, তার মানে 11 নম্বর এখানে আমাদের অ্যান্সার হবে, 11 নম্বর প্যারামিটারটা। অপশান বি সঠিক। নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? শব্দ যাওয়ার জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। হ্যাঁ, একটি মাধ্যমের প্রয়োজন হয় এবং এটি হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ, এটাও সঠিক। উদ্ভিদদের ক্ষেত্রে বীজের ছড়িয়ে পড়া গুরুত্বপূর্ণ কেন? কারণ দেখো, এটি একটি স্থানে অতিরিক্ত বীজের সংঘবদ্ধতা ও প্রতিযোগিতার থেকে বাঁচায়।
একটি বলকে উল্লম্বভাবে প্রাথমিক বেগ ইউ উপরের দিকে নিক্ষেপ করা হলো, টি সময় পরে এর বেগ কত হবে? এখানে গ্র্যাভিটির উল্টো দিকে হচ্ছে বলে, উপর দিকে ছুটছে তো বলটাকে, তাহলে ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এটি। ওকে, এই ফর্মুলাটা। 11টি ইলেকট্রন এবং 11টি প্রোটন এবং 12টি নিউট্রন বিশিষ্ট একটি নিস্তড়িত পরমাণুর ভর সংখ্যা কত? ভর সংখ্যা বার করতে গেলে আমাদের কি, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যা দিয়ে দিয়েছে 11 আর নিউট্রন সংখ্যা 12, টোটাল 23 আমাদের হচ্ছে ভর সংখ্যা। বিদেশি এবং দেশীয় গবাদি পশুর প্রজাতিগুলির মধ্যে সংকরায়ন ঘটানোর উদ্দেশ্য কি? কারণ কি? দেখো, উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা সহ দীর্ঘকালীন স্তন্যদানের জন্য, মানে দুধ দিতে পারবে বেশি, তার জন্য অনেক দিন ধরে। নিম্নোক্ত কোন ধাতুর দ্বারা গঠিত অ্যানায়ন Ca2+ আয়নের সঙ্গে বিক্রিয়া করে একটি সুস্থিত আয়নীয় যৌগ গঠন করে? অক্সিজেন। হাইড্রোকার্বনের সম্পূর্ণ দহনের ফলে কি উৎপন্ন হয়? CO2 এবং জল উৎপন্ন হয়। পরবর্তী দেখো, একটি কঠিন পদার্থ গলে তরলে পরিণত হলে কণাগুলোর মধ্যবর্তী স্থানে কি পরিবর্তন ঘটে? মধ্যবর্তী স্থান বৃদ্ধি পাবে। কঠিন পদার্থ এক জায়গায় জমাট বেঁধে থাকে, ওটাকে যদি আমরা গলিয়ে দিই, তার মানে কি হবে? চারদিকে ছড়িয়ে যাবে, মাঝখানে স্পেসগুলো বড় হয়ে যাবে, বৃদ্ধি পাবে। উষ্ণ বায়ুর বিক্ষুব্ধ প্রবাহের মধ্যে বস্তুসমূহ তরঙ্গায়িত গতি কিসের উদাহরণ? স্মল স্কেল বায়ুমণ্ডলীয় প্রতিসরণের উদাহরণ। নিম্নোক্ত কোনটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের একটি উদাহরণ? প্রাকৃতিক বাস্তুতন্ত্র একমাত্র বনভূমি, আর মাছের অ্যাকোয়ারিয়াম, হাইড্রোপনিক্স, কিচেন গার্ডেন এগুলো হচ্ছে কৃত্রিম। ভর সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক? দেখো অপশন ডি, দেখো, ভর হলো একটি বস্তুর জড়তার পরিমাপ। একদম কোশ্চেন লাইন তুলে একদম দিয়ে দিয়েছে। অবতল দর্পণে প্রতিফলনের পর মুখ্য ফোকাসের দিকে যাওয়া আলোকরশ্মি ড্যাশ। আলোকরশ্মি কি হয়? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। অপশন এ সঠিক। ভূপৃষ্ঠের ওপর পরস্পরের নিকটে অবস্থিত দুজন ব্যক্তি, যথা আপনি এবং আপনার নিকটে বসে থাকা একজন বন্ধু, মধ্যে পারস্পরিক অভিকর্ষ বলকে নগণ্য বলে ধরা হয় কেন? কারণ দেখো, কারণ অভিকর্ষ বল তখনই তাৎপর্যপূর্ণ হয় যখন কোনো বৃহৎ ভর, যেমন গ্রহ বা মহাজাগতিক বস্তু জড়িত থাকে। স্নায়ুকলা সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটা ঠিক? দেখো, স্নায়ুকলা নিউরন নিয়ে গঠিত এবং এটি মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে উপস্থিত থাকে। নিম্নোক্ত কোন ক্ষেত্রে জারণ বিক্রিয়া ঘটে না? জলে লবণ দ্রবীভূত হওয়ার সময় জারণ বিক্রিয়া ঘটে না। আবরণী কলার প্রাথমিক কাজ কি? আবরণী কলা সুরক্ষা প্রদান করা। আবরণী কলা যেটা বাইরের পার্টটা থাকে গাছের, দেখো বাইরের পার্টটা সুরক্ষা প্রদান করে না, ওইটা। উদ্ভিদদের জনন সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটা ঠিক? রেণুগুলি কেবল নতুন অপত্য জীব সৃষ্টি করতে পারে। নিম্নোক্ত কোনটি একটি টি আকৃতি জরায়ুস্থ গর্ভনিরোধক যন্ত্র যা দীর্ঘমেয়াদী, মানে বহু বছর
জন্ম নিয়ন্ত্রণটাকে প্রদান করে, জন্ম নিয়ন্ত্রণ করে। কি? কপার টি, অপশন সি হলো সঠিক। তড়িৎবাহী পরিবাহীর কাছে রাখা একটি কম্পাস শলাকার বিক্ষেপের কারণ কি? কারণ দেখো, প্রবাহ চুম্বক ক্ষেত্র তৈরি করে, অপশন সি সঠিক। জৈব বিবর্ধন বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশনের মাধ্যমে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কীটনাশকের সর্বাধিক ঘনত্ব? সার, অপশন এ। স্পষ্ট প্রতিধ্বনি শুনতে হলে মূলত শব্দ এবং তার প্রতিধ্বনির মধ্যে ন্যূনতম সময়ের ব্যবধান কত হওয়া প্রয়োজন? দেখো 0.1 সেকেন্ড। এখানে কি বলে দেওয়া আছে? প্রতিধ্বনি শব্দের প্রতিফলনের কারণেই উৎপন্ন হয়, প্রতিফলনের কারণেই উৎপন্ন হয়, যা সরাসরি শব্দের পরে বিলম্বে শ্রোতার কাছে পৌঁছায়, কিছুক্ষণ পরেই পৌঁছায়। আচ্ছা, মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের ব্যবধান কমপক্ষে 0.1 সেকেন্ড থাকতে হবে যাতে স্পষ্ট প্রতিধ্বনি শোনা যায়। স্পষ্ট প্রতিধ্বনি শুনতে শব্দের উৎস থেকে বাধার ন্যূনতম দূরত্ব কত? 17.2 মিটার হতে হবে। এই দূরত্ব বায়ুমণ্ডলের তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। ক্রমিক বা একাধিক প্রতিফলনের কারণ একাধিকবার প্রতিধ্বনি শোনা যায়। ওকে। কোনটি কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ? চিনি এবং লবণ উভয়ই। প্লাজমা পর্দার ভেতর দিকে উপস্থিত তরল পদার্থপূর্ণ অংশ কোনটি? তরল পদার্থ অংশ কোনটা? সাইটোপ্লাজম। 10 নিউটন একটি ধ্রুবক বল যদি ওই বলের অভিমুখে একটি বস্তুকে 5 মিটার নিয়ে চলে যায়, তাহলে সম্পাদিত কার্য কত হবে? কার্য ইকুয়াল টু আমরা কি জানি? এফএস, মানে ফোর্স ইন্টু সরণ। ফোর্স আমাদের কত দিয়েছে? 10 নিউটন। আর কত মিটার সরে যাচ্ছে? 5 মিটার। তাহলে কাজ আমরা কত পেলাম? 50 জুল। অপশন ডি সঠিক। একটি তার জুড়ে বিভব পার্থক্য 2 ভোল্ট হলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ 0.2 অ্যাম্পিয়ার হয়। তারটির রোধ কত? তাহলে রোধ কত কি করে বার করব? এখানে দেখো ভি ইজিক্যাল টু আইআর, এই সূত্রটা কাজ করবে। দেখো আমাদের ভি কত দেয়া আছে? 2 ভোল্ট। আর আই কত দেয়া আছে? তড়িৎ প্রবাহ দিয়েছে 0.2, আর রোধটা বার করতে হবে। তার মানে এই 0.2টা নিচে চলে আসবে। ওকে, তার মানে উপরের দিকে 10 উঠে যাবে, পয়েন্ট তুলে দিলে 10 হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু 2 কেটে গিয়ে 10 ওহম হয়ে যাবে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্ত।